সবাই ভিতরে ঢুকে দাও, ভিতরে বসে দাও। আমাকে নিতে দেবে। আমাদের আব্বাস ভাই মঞ্চে উপবেশন করছেন। আচ্ছা চাচা আপনি চলে আসুন। উনি আমাদের অত্যন্ত প্রবীণ একজন মানুষ। সবাইকে বসতে বলো। আপনারা সবাই অনুগ্রহ করে আপনাদের আসন গ্রহণ করুন। একটা জায়গা মহিলাদের জন্য রাখুন, তাহলে তারা এসে বসতে পারবেন জেনজিদের নিয়ে, এবং সেটাই আমরা এখানে আজকে আলোচনা করব। আপনাদের স্বাগত জানাই। একটু দেখে নে, কষ্ট করে এসেছেন, এটাই অনেক বড় বিষয়। পাওয়া যায় না, এই যে বারবার ক্যামেরা উঠে তো। এখন আমরা আমাদের আজকের এই মিলন মেলার আমার যে আয়োজক তহির, আমার ডান পাশে বসবাসেন আরেক মুরব্বী। আসলে এই এলাকা না, পুরো ব্রাহ্মণ এলাকাতেই আমার মুরব্বী খুব কমই আছে, খুবই কম। আমি খুব ভাগ্যবান আজকে যে ওনার মতো একজন মুরব্বীকে আমি পেয়েছি এখানে। সত্যি ভাগ্য, আমি নাই। আসলে কি কিছুদিন আগে আমাকে আমার এক জুনিয়র বন্ধুর বাবা না মা মারা গেলেন। আমাকে সে একদিন বলেছিল না, আব্বাস ভাই আমার ফ্রি দোয়ার একটা রাস্তা বন্ধ হয়ে গেল। কথা বুঝতে পারছো? আমার পৃথিবীতে ফ্রি দোয়া করে কে? একমাত্র বাবা এবং মা, আর কেউ না। ভাইয়ের কথা বলো, বোনের কথা বলো, না, খুব কম। হ্যাঁ, ভাই বোন অফকোর্স করে, কিন্তু একেবারে অন্তর থেকে ফ্রি দোয়া করে ভাই বোন কিংবা বাপ মা। আবার যদি কোনো ভালো মুরব্বী থাকে, আমার জন্য ফ্রি দোয়া করার মতো খুব লোক কিন্তু কম আছে। একমাত্র উনি যে দোয়া করেন হয়তো কাজে লাগবে ইনশাআল্লাহ। ফ্রি দোয়া মুরব্বী একটা এলাকায় একজন মুরব্বী থাকা ভাগ্যের ব্যাপার। আমরা যখন ছোট ছিলাম তখন যদি আমরা এই পল্টন দিয়ে ঢুকতাম, ওই মসজিদের সামনে তাকে আমরা দেখতাম ওই যে দূরে দেখাচ্ছে যে রাস্তাটা, এই রাস্তায় কোনো বয়স্ক মুরব্বী আছে কিনা, থাকলে এড়িয়ে চলতাম, আশেপাশে আসতাম না, কারণ কোনো বেয়াদবি যদি হয়ে যায়। পল্টন, শাহজাহানপুর কিংবা আরও শান্তিনগর কিংবা চামালিবাগ, এই সমস্ত এলাকাগুলো কিন্তু একই বন্ধনে আবদ্ধ ছিল। একসময় একই বন্ধনে আবদ্ধ ছিল, এত বড় বড় বিল্ডিং ছিল না। এক জায়গা থেকে দাঁড়ালে আর জায়গায় সব দেখা যেত, মাঠের মতো খোলামেলা ছিল, পরিষ্কার। তো এখন আমাদের মধ্যে সেটা কিন্তু নাই। ছেলেমেয়েরা এখন মুরব্বীদেরকে ওইভাবে আগের মতো করে করে না। এটা বাচ্চাদের দোষ না, তোমাদের দোষ না, দোষটা আমাদের মুরব্বীরা আমাদেরকে যেভাবে বড় করেছিল, আমরা তোমাদেরকে সেবা করতে পারিনি, দোষটা আমাদের। এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের যে কৃষ্টি কালচার, বাঙালি, বাংলাদেশ,
আমাদের ধর্ম সব কিছু মিলে আমাদের ফেরত যেতে ওই জায়গায়। তো যাই হোক, যে প্রশ্নের কথা বলছিলাম, যে আমার সঙ্গে আমার ডান দিকে আমার বসে আছে, আমি খুব ভাগ্যবান। আগে কিন্তু আরও ছিল। আমি যখন 91 আসছি এখানে নির্বাচনের জন্য, ভোটের জন্য, তখন কিন্তু অনেক মুরব্বী ছিল, অনেক। তো তার মধ্যে অনেক অনেক এটা মুক্ত তো আমার ক্লাসমেট ছিল, আমার 1 বছর জুনিয়র। গেন্দু ছিল, হ্যাঁ অনেক ছিল। আমি নাম কজন নাম বলবো। এখানে ইসের বাবা ছিল, ওই যে আমাদের পাশে গেলাম না, ওই লিঙ্কনের বাবা ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আরো ছিল, কিন্তু আমি মাত্র দুজনের কথা বললাম, আরো ছিল। তো এখন ওনারা তো নাই। তো তোমরা একটু যদি, আর তোমাদের সঙ্গে কিন্তু আমার খুব একটা পরিচয় নেই, তাই না? সবাই যদি জিজ্ঞেস করি তোমরা বলবে যে না আছে তো পরিচয়, আসলে কিন্তু খুব একটা পরিচয় নাই। তোমরা আমাকে জানো, আমার সম্পর্কে আমাকে চিনছো, পত্রিকায় দেখছো, টেলিভিশনে দেখছো, রাজপথে দেখছো, মিছিলে দেখছো, কিন্তু ব্যক্তি আপনাদের সঙ্গে তোমাদের অনেকের ব্যক্তিগতভাবে পরিচয় নেই। যাদের সঙ্গে আছে এখন কি আমার ল্যান্ডে আছে, তোমাদের সঙ্গে আমার বাসায় আসা যাওয়া নাই, তোমাদের বাসায় আমার আসা যাওয়া নাই। আগে তো এখানে রেগুলার আসতাম, কোনো না কোনো বাসায় আসতাম। এমনকি পল্টনে যখন আমি মিছিল করি, মিছিল করার পরে যখন পুলিশের অত্যাচার শুরু হলো, আমি কিন্তু এখানেই আশ্রয় নিতাম, কোনো না কোনো বাসায়। গত 17 বছরে আমাদের সেই বন্ধনটা একেবারেই ভেঙে গেছে। আমাদেরকে নতুন করে বন্ধন তৈরি করতে হবে এবং এই বন্ধন টিকিয়ে রাখতে হবে। তোমার মাঝে আমার মাঝে না শুধু আমি, আমার পরবর্তী জেনারেশন, তোমরা এবং তোমাদের পরবর্তী জেনারেশন, যদি আমাদের মধ্যে একটা আত্মার বন্ধন গড়ে ওঠে, তখন কিন্তু রক্তের বন্ধন লাগে না। আত্মার বন্ধনটা হলো সবচেয়ে বড় বিষয়। যে আত্মার সঙ্গে যার সম্পর্ক থাকে সে কিন্তু আত্মীয়, রক্তের সঙ্গে যার সম্পর্ক থাকে সে কিন্তু আত্মীয় না, সে কিন্তু রক্তীয়। কথা বুঝতে পেরেছো? কথাটা কিন্তু আমি শিখেছি, আমার একজন মুরব্বী আমাকে শিখিয়েছেন, আমার কথা নাই, আমার একজন মুরব্বী কথা আমাকে শিখিয়েছেন। আমি ওই ঘটনা বলতে গেলে সময় লাগবে। তো যাই হোক, আমি আজকে তোমার কাছে আমি বলবো যে আমার যে মুরব্বীরা আমাকে এক সময় 91 সালে আমাকে নিয়ে এই এলাকায় হেরেছেন, বাসা গিয়েছেন, বিভিন্ন জায়গায় আমার সঙ্গে আমাকে নিয়ে গেছেন, প্রোগ্রাম অ্যারেঞ্জ করে আমাকে ডেকেছেন, আমার বাসায় গেছেন। আমার খুব পরিশ্রম করতে হয় না, কিন্তু এক সত্যি কথা বলতে 91 সাল এবং 2001 সাল নির্বাচনে আমার মোটেই পরিশ্রম করতে হয় না, মোটেই না। তো এখনো খুব পরিশ্রম করতে হচ্ছে তা কিন্তু না, তবে তোমাদের সাহায্য খুব একটা দরকার আমার। তোমরা সকলে যারা আসছো এখানে, সকলে যদি ভোট দাও, আপনি মনে করো সকাল থেকে কালকে প্রত্যেক নামাজে বাড়তে মসজিদে একটু আমার সাথে কথা বলবো, মসজিদে প্রত্যেকে বাসায় কথা বলো, রাস্তায় প্রথমের সঙ্গে কথা বলো যে আপনাদেরকে ভোট দিয়ে প্রথমত ধানের শীষ, দ্বিতীয়ত আপনাদের আমাদের এলাকার ছিল, ওনাকে যখন তখন পাওয়া যাবে। যদি বকাও দিতে হয়, গালিও দিতে হয়, তবু আমাদের কাছে পাওয়া যাবে। কিন্তু তুমি যদি অন্য কেউ যদি আসে, তাকে টর্চলাইট দিয়ে খুঁজে পাবো না, তোমরা হারিকেন কথা নাই। তো তোমাদের সবাইকে আমি বলবো বাসায় মুরব্বীকে একটু আমার সালাম দেবে, যারা আছে তোমাদের সালাম দিয়ে আমার ভোটের কথা বলবে, আমি বলি যে না ভোট চাইছি। এবং তোমরা নিজেরা একটু দয়া করে আমার জন্য কাজ করবা, মুরব্বীরা যারা আছেন তারা আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে আমার জন্য বলবেন। আমি আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।